তারাও সোজা পথে হাঁটতে শুরু করবে। যারা এতদিন ইসলামের প্রতি মানুষকে ভীতি ছড়িয়েছে, তারাও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামকে সমর্থন করতে শুরু করবে, কারণ প্রত্যেকটা মানুষ নিজের কল্যাণ চায়। আর যখন দেখবে যে ইসলামের পথে থাকলে তাদের কল্যাণ হয়, আদর্শের পথে থাকলে তাদের কল্যাণ হয়, তাদেরকে চাঁদাবাজি সহ্য করতে হয় না, তাদের সন্তানদের আহ কুপথে বিপথে যেতে হয় না। আজকে একটা অনুষ্ঠানে বিএনপির একজন আর লিডার ছিলেন, বিএনপির একজন মন্ত্রীর ছেলে ছিলেন, সে প্রোগ্রামে আমরাও ছিলাম একই মঞ্চে। সেখানে তিনি বলেছেন যে আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন যে কিশোররা পর্যন্ত নেশাদ্রব্যে বুঁদ হয়ে গেছে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর বাচ্চারাও পর্যন্ত এখন নেশাদ্রব্যের সঙ্গে পরিচিত হয়ে গেছে। পরিবেশটা এমন ভাবে নষ্ট হয়েছে। এই পরিবেশ কারা নষ্ট করেছে? যদি সেই নেতাই বলছেন, যদি বাংলাদেশে কোনো আদর্শবাদী সংগঠন নিয়ম মতো কাজ করতে পারে, তাহলে এই কিশোরেরা, এই যুবকেরা কিন্তু বেঁচে যাবে। একজন মন্ত্রীর ছেলে নিজে আজকে মঞ্চে কথাগুলো বলেছেন। যাই হোক, এটাই হচ্ছে আসলে বাংলাদেশের চিত্র, যে যদি মানুষ কোন একটা আদর্শকে সঠিকভাবে লালন পালন করে, তাহলে সে সমাজ জীবনে যেমন ভালো থাকতে পারবে, তেমনি পরকালীন জীবনে ভালো থাকতে পারবে। আর এই ভালো থাকাটাই আমাদের প্রতিবেশীর জন্য সবচেয়ে বড় গাত্রদাহের কারণ। অতএব এবারের নির্বাচন আমরা আশা করছি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। অতএব এবারই এই সুযোগটা নিতে হবে। বড় দল বড় দল যেগুলো আছে, প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনার যেই দলই হন না কেন, সৎ মানুষকে প্রার্থী দেন, যিনি এলাকায় চাঁদাবাজি করবে না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না। আপনি যে দলের হন, নির্বাচিত হয়ে আসুন, আমরা আপনাদেরকে স্যালুট জানাবো, সমর্থন জানাবো। প্রার্থী ভালো হলে সে যে দলের হোক, আমরা অবশ্যই সমর্থন জানাবো। কিন্তু যদি অতীতের মতো চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরাদেরকে বা চরিত্রহীন লোকদেরকে কেউ সমর্থন দেন, মনোনয়ন দেন, তাহলে অবশ্যই সেটি আমরা প্রতিহত করার চেষ্টা করব। আমরা জনগণ এবার অবশ্যই চাইব এমন কেউ নির্বাচিত হয়ে আসুক যারা এলাকার মানুষের উপর নিপীড়ন চালাবে না, চাঁদাবাজি করবে না, এবং তারা একটি আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করবে। সকলের প্রতি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।